বিচারক আদালতের এই রায়ে আসামিদের ৩০২ ধারায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন, আলাদা ৭ বছর কারাদণ্ড এবং ১০,০০০ টাকা প্রদান করেন। এবং এটা ছিনতাইকারীদের জন্য একটা সতর্কবার্তা। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াজের সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলা বাসা থেকে বের হওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় এবং ৩ জন ছিনতাইকারী পরবর্তীতে ধৃত হয়। তারা 164-এ তার দোষ স্বীকার করে। এই মামলায় মোটামুটি ২৭ জনকে সাক্ষীকে চিহ্নিত করা হয়, ১৭ জন পাবলিক সাক্ষী প্রদান করেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বাকিরা অন্যান্যরা সাক্ষী প্রদান করেন। বিচারক আদালতের এই রায়ে আসামিদের ৩০২ ধারায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ৫০,০০০ টাকা জরিমানা করেন এবং যেহেতু এটা একটা ছিনতাইয়ের ঘটনা তার জন্য আলাদা ৭ বছর কারাদণ্ড এবং ১০,০০০ টাকা প্রদান করেন। আমরা এই রায়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে সন্তুষ্টি প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের সন্তুষ্ট কামনা করছি এই কারণে যে এত দ্রুততম সময় ১৮ মাসের মধ্যে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বিচার করতে পারলাম এবং এইটা ছিনতাইকারীদের জন্য একটা সতর্কবার্তা যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাদেরকে এই ধরনের পরিণতি ভোগ করতে হবে। আমরা সেজন্য সকল কর্তৃপক্ষকে, সরকারকে, বিগত ছাত্রদের সময় সেই সরকার ছিল তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা সর্বোচ্চ রায় এটা আশা করবো যে বিজ্ঞ আদালতের সর্বোচ্চ রায়টাই বহাল থাকবে এবং আসামিদের সর্বোচ্চ কারাদণ্ড হবে, এই বলে আমার বক্তব্য শেষ। প্রথমে আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি এবং এই রায়টা দ্রুত হয়ে গেছে। আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আশা করবো এই রায়টা যাতে উচ্চ আদালতে দ্রুততম শেষ হয়ে যায় এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাতে এই রায়টা কার্যকারিতা থাকে, এটুকু আমার অনুরোধ। এবং আমার ছেলের যে ঘটনা ঘটছে যাতে আরো কারো ছেলে যেমন এসব ঘটনা না ঘটে, এটুকু আমার সকলের কাছে